এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেড। এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া, শুরু করছি আজকের এক্সপ্রেস টুডে। গোঘাটের মান্দারন পঞ্চায়েতের কাটাগড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাঞ্চল্য। সেন্টারের মজুদ চাল পলিথিনে ভরার সময় হাতে নাতে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ধরে ফেলেছেন অভিভাবকরা। অঙ্গনওয়াড়ির চাল চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত গোঘাটের মান্দারমন পঞ্চায়েত এলাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোঘাটের মান্দার পঞ্চায়েতের কাটগড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল, ডাল সহ বিভিন্ন সামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে যাচ্ছেন ওই কর্মী, যার ফলে শিশুরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করেছে এলাকার অভিভাবকরা। সেই সঙ্গে রান্নার মানও খারাপ হচ্ছে, এমনটাই দাবি তাদের। তবে এবারে একেবারে হাতে নাতে চাল চুরির দৃশ্য ধরা পড়ল অভিভাবকদের সামনে। অভিভাবকরা জানান, তারা দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সামগ্রী চুরির বিষয়টি লক্ষ্য করছিলেন। শুক্রবার সকালে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে চাল পলিথিনে ভরতে দেখে তারা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং আটকে রাখে বলেই জানা গিয়েছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় জনপ্রতিনিধি। এরপর অভিযুক্ত কর্মীকে সিডিপিও অফিসে নিয়ে যাওয়া হয়। দেখুন, যে দিদিমণি এটা করেছে ওটা হচ্ছে আপনার গ্রামবাসীবৃন্দ ওখানে ঘিরে ওকে ধরে আমাকে যখন খবর দেয়, আমি গিয়ে দেখি যে গ্রামবাসীবৃন্দ যে অভিযোগ করছে সেটা সত্য। উনি একটা ছোট কালো পলিথিনে করে চাল কিছু হয়তো নিয়ে যাচ্ছিলেন, সেটা বাড়ির জন্যই হোক বা অন্য কোথাও। তা আমি যথারীতি সিডিপিওতে অফিসিয়ালভাবে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা গ্রহণের। অভিভাবকদের অভিযোগ, শুধু চাল ডালই নয়, কেন্দ্র থেকে জ্বালানি পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছেন ওই কর্মী। শিশুদের যে খাবার দেওয়া হয় তার পরিমাণ খুবই কম এবং রান্নার গুণগত মান অত্যন্ত খারাপ। যদিও অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিমবঙ্গের চম্পা নদীর মোহনায় আবিষ্কৃত মুক্তজীবী সামুদ্রিক নেমাটোড। দীঘার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মেরিন অ্যাকোয়ারিয়াম এবং রিজিওনাল সেন্টারের বিজ্ঞানীরা এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছেন। ZS এর বিজ্ঞানী ডক্টর এস বালাকৃষ্ণনের নেতৃত্বে এক গবেষণা দল এই আবিষ্কারের কাজটি সম্পন্ন করেছেন। A new species, the predatory free-living marine nematode species, Paraclonimus bengalensis. The species reported from the Champa estuary, West Bengal, in India. In general, Paraclonimus bengalensis, the was wide spread in the various habitat in current species identified in the estuary ecosystem. ডক্টর বালাকৃষ্ণন জানিয়েছেন, এটি ভারতীয় জলসীমা থেকে শিকারী মুক্ত জীবী সামুদ্রিক নেমাটোড প্রজাতির প্রথম নথিভুক্তিকরণ। গবেষকরা গত 14 অগস্ট 2024-এ বঙ্গোপসাগরের সঙ্গে চম্পা নদীর মিলনস্থলের আন্তঃজলোয়ার অঞ্চল থেকে প্রায় 10 সেন্টিমিটার গভীরে একটি হ্যান্ড কোরার ব্যবহার করে সংগৃহীত পলির নমুনা থেকে এই নতুন নেমাটোড প্রজাতিটি উদ্ধার করেন। নব আবিষ্কৃত প্রজাতিটি স্বতন্ত্র রূপগত বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর একটি পুরু নলাকার দেহ, একটি বৃহৎ মুখ গহ্বর, ডোরাকাটা কিউটিকলের পার্শ্বীয় অ্যালের উপস্থিতি। এই আবিষ্কার সামুদ্রিক জীবনের বিশাল এবং মূলত অনাবিষ্কৃত বৈচিত্র্যের ওপর আলোকপাত করে। যদিও মুক্তজীবী সামুদ্রিক নেমাটোডগুলি পলিতে সবচেয়ে সংখ্যাগতভাবে প্রভাবশালী প্রাণীদের মধ্যে রয়েছে। রিসেন্ট সার্ভে করতে গিয়ে আমরা এই দীঘার চম্পা নদীর মোহনা থেকে এক ধরনের নেমাটোড নতুন প্রজাতি পেয়েছি, যেটা জেনাস হচ্ছে প্যারাস্পেরোলিমাস। এবার তার নতুন নামকরণ হয়েছে, যে স্পিসিস নামটা হলো বেঙ্গালেন্সিস, যেহেতু বে অফ বেঙ্গল থেকে এটা ডিসকভারি হয়েছে। এই যে স্পিসিসটার মূলত ইউনিক ক্যারেক্টারিস্টিক, কিছু মরফোলজিক্যাল ইউনিক ক্যারেক্টারিস্টিকের জন্য মানে কিছু বৈশিষ্ট্য আছে যেটা এই জেনাসের আলাদা স্পিসিসের থেকে আলাদা করে। গবেষকদের দলটি সামুদ্রিক মিওফৌনাল সম্প্রদায় বোঝার জন্য আরও গবেষণা পরিচালনা করতে আগ্রহী এবং অন্যান্য অনাবিষ্কৃত জীবের জন্য কাছাকাছি অঞ্চলগুলি অন্বেষণ করার পরিকল্পনা করছে। দীঘা মেরিন অ্যাকোয়ারিয়ামের জন্য এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে কল্যাণী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায়। মৃতের নাম বীরেন আকবর। শুক্রবার সকালে বীরেন আকবর কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কল্যাণীর একটি বাড়িতে বাগানের কাজ করার সময় তিনি আম পাড়তে আম গাছে ওঠেন। হঠাৎই গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সকালবেলা কখন হচ্ছে আমি তো যাইনি, আমি জানি না। আমি দেখি আমার বাবা আর নাই। খবর পেয়ে বৃদ্ধের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন এবং কান্নায় ভেঙে পড়েন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক সময় গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ ছিল তালগাছ। বর্তমানে নদিয়ার কৃষ্ণগঞ্জে নতুন করে তালের আঁটি রোপণ করে পরিবেশের ভারসাম্য ফেরানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি এই অঞ্চলের হাট বাজারগুলিতে তালের শাঁসের কদরও বেড়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করছে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ও মাছদিয়ার হাটে বাজারে এখন তালের শাঁসের রমরমা ব্যবসা। শহর থেকে গ্রাম পর্যন্ত তালের শাঁস এক জনপ্রিয় মৌসুমি ফল। কেবল শাঁসই নয়, তালের রস, গুড়, পাকা তাল এবং পিঠার মতো সুস্বাদু খাবারগুলিও প্রায় সমানভাবে জনপ্রিয়। নদিয়ার বিভিন্ন শহরের রাস্তায় ফুটপাতে দেখা যাচ্ছে তালের শাঁস বিক্রেতাদের ব্যস্ততা। বিক্রেতা নারায়ণ ঘোষ, ভরত বিশ্বাস এবং তপন বিশ্বাস জানান, প্রতিদিন 30 থেকে 40 কাঁদি তাল বিক্রি হয়। গরমের দিনে তালের শাঁসের চাহিদা আরও বাড়ে। প্রতিটি তালে 2 থেকে 3টি শাঁস থাকে এবং 4টি শাঁস 15 থেকে 20 টাকায় বিক্রি করা হয়। আমাদের গাছ কিনে রেখে দিতে হয়, এই সময় নিয়ে গিয়ে কাটা হয়। 500-600 মাল দেখে দাম করা হয়। গাছে তো সব সমান মাল হয় না, কম বেশি মাল আছে। বাজারে এখন মোটামুটি চলছে ভালো। লাভ ওই শতকরাই ধরে নেন 1 থেকে 150 টাকা থাকে। নদিয়ার বিভিন্ন স্থানে কাঁচা তালে বাজার ছেয়ে গেছে। তালের শাঁসের ব্যাপক চাহিদা থাকায় বিক্রেতারা প্রায়শই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খান। প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলে এই তাল শাঁসের বিক্রি। প্রতিদিন প্রতিটি বিক্রেতার প্রায় 4 থেকে 5 হাজার শাঁস বিক্রি করেন, যা থেকে গড়ে 400 থেকে 500 টাকা পর্যন্ত তাদের লাভ হয়, এমনটাই জানিয়েছেন তারা। এবছর তালের ভালো ফলন হয়েছে। বর্তমানে অনেকেই বজ্রপাত রোধে তাল গাছ রোপণ করছেন। এর ফলে মৎস্য চাষের পাশাপাশি তাল চাষ থেকেও মুনাফা পাচ্ছেন চাষিরা। একটি তাল গাছ 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। যারা এই তাল গাছ কিনছেন তারা তাল বিক্রি করে আরও 500 থেকে 1000 টাকা মুনাফা করছেন। বলা বাহুল্য, তাল গাছ এখন অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। দেশের অগ্রগতিতে সদা জাগ্রত আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেড। কোল মাইনিং থেকে কোল ওয়াশিং, কনস্ট্রাকশনের নয়া দিশারে আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেডের ঠিকানা সার্কুলার রোড, 9th ফ্লোর, ব্লক নম্বর 92, এজেসি বোস রোড, কলকাতা 700017। বিশদে জানতে ফোন করুন 03322892508। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। পূর্ব বর্ধমানের মেমারি থানার পালসিট এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল 2 নম্বর জাতীয় সড়ক। একটি কন্টেনার এবং পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 2 গাড়ির চালক। এই ঘটনায় দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বর্ধমানগামী একটি কন্টেনার গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডার ভেদ করে বর্ধমানমুখী লেনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে সেটির সজোরে ধাক্কা লাগে। দুর্গাপুর থেকে কলকাতা রুটে একটা কন্টেনার গাড়ি যায়, ও ড্রাইভার ঘুমিয়ে যেতে হোক বা কোনো তালবাহানাতে ও অফ রুটে চলে আসে বর্ধমান রুটে, দিয়ে এদিক থেকে একটা পাতলো বোঝাই কন্টেনার যায়, ওনাকে গিয়ে ডাইরেক্ট হিট করে দিয়ে 2টো গাড়ি ইনজোর পাল্টি হয় এবং 2টো ড্রাইভার ইনজোর হয়।
এখানে লোকাল পাবলিক বা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে ড্রাইভার দুজনকে বার করে অন্নময় কেমরি হসপিটালে অন্নময়ে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে দুই গাড়ির চালকই গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে বর্ধমান অনাময় হাসপাতালে পাঠানো হয়েছে। মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দুটিকে সরানোর কাজ শুরু করেছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যখন গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তখন বাংলার ঐতিহ্যবাহী শীতলপাটি তার কার্যকারিতা নিয়ে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একসময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া পর্যন্ত যাদের মন জয় করেছিল এই শীতলপাটি, কালের নিয়মে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও গরমের তীব্রতায় আরামের অন্বেষণে মানুষ আবারও ফিরছে প্রাকৃতিক শীতলতার দিকে। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার কারিগররা বর্তমানে হিমশিম খাচ্ছেন শীতলপাটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। জানা যায়, সম্রাট ঔরঙ্গজেব যখন দিল্লির মসনাদে ছিলেন তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন রূপলি বেতের শীতলপাটি। এই উপহার নাকি এতটাই মনে ধরেছিল ঔরঙ্গজেবের যে তিনি আমৃত্যু ওই পাটিতেই নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ও শীতলপাটির গুণমুগ্ধ ছিলেন। এই রাজা বাদশাহের শীতলপাটির প্রতি আগ্রহের মূল কারণই ছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে এর আরামদায়ক শীতলতা। শীতল পাটির চাহিদাটাই সবচেয়ে বেশি। কি কারণে এই চাহিদাটা? এটা মানে শরীর শুলে পরে শরীর ঠান্ডা হয়, শরীর ঠান্ডা থাকে, মানে শুয়ে আরাম আছে, এইটাই। আর দেখতেও আছে। দাম কিরকম? এটা 2500 হয়, 2000 হয়। কুচবিহারের তুফানগঞ্জ শহর এলাকায় বহু শীতলপাটি শিল্পী বসবাস করেন। সুশীল চন্দ ও অজিত কুমার চন্দ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা জানান শীতলপাটি তৈরি করা শুধু দক্ষতার কাজ নয়, এর জন্য প্রচুর ধৈর্য লাগে। একটি শীতলপাটি তৈরি করতে 4 থেকে 5 দিন সময় লেগে যায়। শুরু আগে বাগান থেকে বেত কাটতে হয়, তারপর এগুলা বানাইতে হয়, এগুলা আবার ভিজাইয়া তুলতে হয়। এই কাজটা হলো আমাদের পুরুষের, তারপরে মহিলারা বলে। দাম মোটামুটি ভ্যারাইটিস বললো না, ভ্যারাইটিস দাম। এই যে যেমন এটা 1000 টাকা, এর থেকে ছোটটা 800 টাকা, তারপরে নামাজ পড়ার বাড়ি আছে। তবে এই কারিগরদের মনে সরকারের প্রতি কিছুটা আক্ষেপও রয়েছে। তাদের অভিযোগ, শিল্পী কার্ড থাকা সত্ত্বেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। তীব্র গরমে শীতলপাটি যেন বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে ফিরে আনছে মানুষের দৈনন্দিন জীবনে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিক্ষক নেই, তাই ক্লাসও হয় না। এই অভিযোগে নেতাই হাই স্কুলের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার সকালে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাখানেক পরেও সুরাহা না হওয়ায় তারা নেতাই রাস্তায় অবরোধ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস না হওয়ায় স্কুলে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আমরা শিক্ষক চাই, তাই জন্য আমাদের ক্লাসে শিক্ষক খুবই কম, তাই জন্য আমরা এরকম পথে এসে আন্দোলন করছি। না, ঠিকঠাক হয়, কিন্তু শিক্ষক কমের জন্য ঠিকঠাক হয় না এখন। কারণ আমরা শিক্ষক চাই, ওই জন্য আন্দোলনের জন্য এখানে পথে নেমে এসেছি। 2019 সালে জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হলেও শিক্ষক সংখ্যা বাড়েনি। বর্তমানে প্রায় 350 জন ছাত্রছাত্রীর জন্য মাত্র 4 জন শিক্ষক রয়েছেন। ফলে অধিকাংশ দিনই অর্ধেক ক্লাস হয় না। আজ দীর্ঘ অনেকদিন যাবৎ আমাদের এই স্কুলে কোনো শিক্ষক নেই। কোনো বলতে কি, হয়তো আমাদের 15 জন শিক্ষকের দরকার, সেখানে 4 জন শিক্ষক। ঠিক মতন ক্লাস হচ্ছে না, বাচ্চারাও দিনের পর দিন পিছিয়ে পড়ছে। এই কারণেই আজকে এই সিদ্ধান্ত নিতে বাচ্চারাও বাধ্য হয়েছে। তাতে আমাদেরও সর্বসম্মতিক্রমে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে এই বার্তা যাতে উপর পর্যন্ত পৌঁছায়, তার জন্য আমরা এগিয়ে এসেছি। এখন যদি ঠিক না হয়, আমরা আগামী দিনে আরও একটু বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা নিচ্ছি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই সমস্যায় প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের দাবি, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে, অন্যথায় আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় বাঙালির হেসেলে অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালা ও বাটি। পাড়ার চপফুলুরি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়িতে ভুরি ভোজ, শালপাতার ছোঁয়ায় খাবার পেত এক অন্যরকম তৃপ্তি। কিন্তু আধুনিকতার হাওয়ায় আজ সেই ঐতিহ্য মলিন। আর এর সরাসরি প্রভাব পড়ছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের জীবন জীবিকার উপর।
একসময় বাঙালির দৈনন্দিন জীবন ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালাবাটি। পাড়ার চপের দোকান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবখানেই দেখা মিলত এই পরিবেশ বান্ধব সামগ্রীর। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র আজ অনেকটাই ফিকে। কাগজ ও থার্মোকলের তৈরি থালাবাটির দাপটে হারিয়ে যাচ্ছে শালপাতার ঐতিহ্য, যার ফলে চরম সংকটে পড়েছেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শালপাতার স্থান দখল করছে আধুনিক উপকরণ। কয়েক বছর আগেও স্থানীয় খাবারের দোকানগুলোতে চপ, ফুলুরি, কচুরির মতো মুখরোচক পদ শালপাতার প্লেটে পরিবেশন করা হতো, কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে কাগজের ও থার্মোকলের তৈরি প্লেট। শুধু ছোট দোকান নয়, পাড়ার অনুষ্ঠান বাড়িতেও শালপাতার থালাবাটির ব্যবহার চোখে পড়ে না বললেই চলে। সহজলভ্যতা এবং তুলনামূলক কম দামের কারণে এই আধুনিক উপকরণগুলোই এখন বেশি ব্যবহৃত হচ্ছে। শালপাতার থালাবাটির চাহিদা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আউশগ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের জীবন জীবিকার প্রধান উৎসই ছিল শালপাতা সংগ্রহ ও তা থেকে থালাবাটি তৈরি। জীবনের ঝুঁকি নিয়ে ভোরবেলা গভীর জঙ্গল থেকে শালপাতা ও কুচিকাঠি সংগ্রহ করে তা সেলাই করে শুকিয়ে বান্ডিল করে মহাজনদের কাছে বিক্রি করাই ছিল তাদের একমাত্র ভরসা। এই শিল্পে যুক্ত শ্রমিকেরা জানান, আগে শালপাতার থালাবাটির চাহিদা অনেক বেশি ছিল। 1000 থালা তৈরি করলে তারা মজুরি পেতেন 400 টাকা। এখন চাহিদা কমে যাওয়ায় সেই মজুরি 300 টাকায় নেমে এসেছে। 1000 পাতা তৈরি করতে তাদের 3 থেকে 4 দিন সময় লাগে। এই সামান্য আয় দিয়েই তাদের সংসার চালাতে হয়। কুচি গুলো আনছি 300 করে দিচ্ছে, 1000 2-3 দিন লাগে। এমতাবস্থায় আউশগ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, যদি সরকার তাদের পাশে দাঁড়ায় এবং আরও কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেয়, তবে তারা এই সংকটের মোকাবিলা করতে পারবেন। তারা চাইছে অভাব যে রয়ে গেছে সংসারে, সে অভাব যাতে দূর হয়। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে এখনকার মতো এই পর্যন্ত। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।